আজ আমি বানাচ্ছিলাম একটা বাটারফ্লাই কেক। আর এই বাটারফ্লাই কেক কিন্তু এই 1 বছরের জার্নিতে আমার করা ফার্স্ট টাইম। তো অনেক কিছু বুঝতে অসুবিধা হচ্ছিল। তো যেটা হয়, কাজ করতে করতে সেই ভুলগুলো শুধরে নেওয়া হয়। আর যে কোনো জিনিসই প্র্যাকটিসের কোনো শেষ নেই। প্র্যাকটিস যত তুমি করবে তত তোমার হাতের কাজ তত ভালো হবে। আর সত্যি আমার আইসিং করতে ভীষণ ভালো লাগে। আর আমার কেকের লেয়ার দেখে তোমরা বুঝতেই পারছো, এই দেখো কী হয়ে গেল ঝা। তো এরকম ছোটোখাটো কিন্তু মজার বিষয় হতেই থাকে। তো এটা মজার বিষয় আমার মনে হচ্ছে এখন। এটা যদি 2 টায়ারের কেক হতো আর তার মধ্যে যদি এটা পড়ে যেত ফট করে, তো আমার মানে কষ্টের শেষ থাকতো না। তো এটা ফার্স্ট লেয়ারে ছিল বলে সমস্যা হয়নি। তো এরকম ছোটোখাটো জিনিস তো হতেই থাকে। দেখো, ফার্স্টে আমি একটা গোল বোর্ডের ওপরে বসিয়েছিলাম 2 পাউন্ডের। কেকটা ছিল 2 পাউন্ডের, তবে আমি হাইট কেক করতে চেয়েছিলাম, তাই জন্য আমি 1 পাউন্ডের বেসে কেকটা করেছিলাম। তো আমার গোল বোর্ডের ওপরে মনে হচ্ছিল জায়গাটা ছোট হতে পারে, তো সে কারণে আমি আবারও ট্রান্সফার করলাম আর একটা বোর্ডের ওপরে। আর এরকম একের পর এক দুবার করে ট্রান্সফার করছি বোর্ড, মানে কেকটাকে। তাও কত সুন্দরভাবে ট্রান্সফার হচ্ছে, দেখো কত সুন্দর সেট হয়েছে। আর কেকটা আমি খুব তাড়াহুড়োর মধ্যেই করেছিলাম। আর কত সুন্দর লেয়ার আছে দেখো কেকটার। আমার কেকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা ক্রিম কম থাকে আর কেক যথেষ্ট পরিমাণে থাকে। এটা হচ্ছে কেকটা আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, সে কারণে আমি পুরো কেকটা ভিডিও নিতে পারিনি। আর এটা হচ্ছে কেকটার ফাইনাল। তোমরা জানিও কেমন হয়েছে ফার্স্ট টাইম আমার বাটারফ্লাই কেক।